এটাই বলছিল যে তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো আর কি। খেলার গুটি, অনেকে গুটি বলে, দেখেছিলাম। তারপরেও এখনো জল পড়েই যাচ্ছে, যে জল যেতে যাবে। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে কি বার? বৃহস্পতিবার। বৃহস্পতিবার ওর বাবা হচ্ছে দোকানে চলে গেছে, মা করে দিয়েছে পরোটা, আর পরোটা দিয়ে মনে হয় গুড় দিয়ে নিয়ে গেছে। আর এদিকে দেখো আমি দুটো ডিম নিয়েছি যে সেদ্ধ করবো। এই যে দিয়েছি সুইচ, ঘরে তো ইনভার্টার আছে, ইনভার্টারের জন্য লাইট জ্বলে, তো সেটা ভুলেই যাই যে কারেন্ট নেই, তো জল দিয়ে রেখে দিয়েছি। দেখো পরে এসে যখন ইন্ডাকশানটা চালাচ্ছি দেখি হচ্ছে কারেন্ট নেই। মেয়ে বলছে ডিম সেদ্ধ খাবো, তো সেটা আর করে দিতে পারলাম না। আমি বললাম যে থাক, কারেন্ট আসুক তারপরে, এবার যদি সারাদিন না আসে তাহলে তো হয়েছে। তো মা গেছে হচ্ছে মাছ কাটতে, বাবা কী মাছ এনেছে আমি শুনিনি এখনও, তো শুনবো। শুনে আর কি একটা যেন ডোগা এনেছে, চাল কুমড়ো না মিষ্টি কুমড়ো সেটা আমি বুঝতে পারলাম না, তো সেটা শুনবো, শুনে নিয়ে কাটাকুটি করব। ঘর দোর সমস্ত কিছু পড়ে রয়েছে। কত কাজ, যেদিকে ঘরে তাকাচ্ছি সেদিকেই কাজ। এইদিকের পাহাড় এখনও সামলে উঠতে পারিনি, প্রচুর এখনও পাহাড়ের অবস্থা খারাপ রয়েছে। এই দেখো, হ্যাঁ এখনও এগুলো রয়েছে। তো একটু একটু করে রোদ দিচ্ছে, একটু একটু করে ধুয়ে ধুয়ে আমি কিন্তু কমাচ্ছি। হ্যাঁ, তো যাই হোক, আর খুব বেশি দিন লাগবে না, সময় আশা করি হয়ে যাবে তাড়াতাড়ি। আজকে একটা জ্যাকেট ধুয়ে দেবো ওর বাবার, তো জ্যাকেটগুলো তার মেশিনে দেওয়া যায় না, এগুলো হাতেই ধুতে হয়, তো সেটা ধুয়ে দেবো ভেবেছি। তো দেখি, এদিকে হচ্ছে তোমার রোদ উঠেছে কিন্তু ঠান্ডা হাওয়া প্রচুর। সকালে মেয়ের স্কুলে যাওয়ার কথা ছিল, আমি উঠেছিলাম, উঠে বাইরে দেখি কি কুয়াশা, বাবারে বাবা। তো অতটা জোর দেইনি সত্যি কথা বলতে, আর ওর টিচার বলেই দিয়েছে যে না গেলে না যাক, অসুবিধে নেই, ঘরে পড়ুক, এখন সেটাই বেশি ইম্পর্ট্যান্ট। আগামীকাল আমাকে আর ওর বাবাকে স্কুলে যেতে হবে একটুখানি, ওই 11-এর ভর্তির জন্যে। তো চলো এখন আর কথা বলছি না, কাজকর্মগুলো শুরু করি, আবার পরে এসে তোমাদের সাথে কথা বলবো। তোমাদেরকে বললাম যে কি শাক এনেছে, আমি সেটা দেখতে পারিনি ভালো করে। কুমড়ো না কি কি, এটা আসলে লাউ পাতার শাক। আর এই দেখো শিম দিয়ে লাউ পাতার শাকটা রান্না হবে। তো পাতাটা আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে ধুয়ে নিলাম, তার সাথে রসুনও ছুলে নিয়েছিলাম। কালো জিরে রসুন ফোড়ন দিয়ে হবে লাউ পাতার শাক। আর তার সাথে বাবা এনেছে হচ্ছে মৌরলা মাছ, মানে ওই ছোট যে রুই মাছগুলো হয়, পোনা রুই, সেই রুই মাছ, আর তার সাথে মৌরলা মাছ এনেছে। তো মোরলা মাছের চচ্চড়ি হবে। আর চচ্চড়ির জন্য এখানে আমি সমস্ত রকমের সবজি কেটে নিয়েছি। আমাদের তো মূলো খাওয়া আর কয়েকদিনই রয়েছে, কারণ মাঘ মাসে আমরা কিন্তু মূলো খাই না। তোমাদের কারো যদি এটা থাকে তাহলে আমাকে জানিও এই নিয়মটা, যে আমরা কিন্তু মাঘ মাসে মূলো খাই না। এই পৌষ মাসের কয়েকটা দিন রয়েছে, এই আবারও পৌষ আসলাম মাসেই খেয়ে ছাদে, নেব। এই যে ওর বাবার জ্যাকেটটা ধুয়ে দিলাম। কতক্ষণ ঝুলিয়ে রেখেছিলাম, তারপরেও এখনও জল পড়েই যাচ্ছে, এই যে জল জমে রয়েছে। যাক, কতবার আর চিপব। আর এইদিকে ওই যে নাইটিটা সকালে দিয়ে গেছিলাম, প্রায় শুকিয়েই এসছে, নিয়ে যাব, আর আসবো না ছাদে। 4টে থেকে টিউশন আছে। এটা বাবার প্যান্ট, এটা গেঞ্জিটা তুলে রাখি। বালতিটা নিতে হবে। চলো ঘরে যাই, তারপরে গিয়ে কথা বলবো। সবজি তরকারি সমস্ত কিছু কেটে কুটে দিয়ে সবজির জায়গা পরিষ্কার করে মুছে আর বাসন মেজে চলে আসলাম ঘরের কাজ করতে। এই যে চাদরটা তো ধুয়ে দিয়েছিলাম গতকালকে না পরশু দিন বিকেলবেলায়, মনে হয় দুপুর দিকে। তো শুকিয়ে গেছে, মা হচ্ছে রোদে বের করে দিয়েছিল সকাল সকাল। তো এখন নিয়ে এসে সেই জামা কাপড়গুলোই গুছিয়ে নিচ্ছি আর কি। এই জামা কাপড়গুলো গুছোনো না থাকলে না, মানে কাজটা সম্পূর্ণ হয় না। আর সত্যি কথা বলতে আমার কিন্তু ওয়ার্ড্রোবের ভেতরে এখন খুব খারাপ অবস্থায় রয়েছে,
কারণ যেগুলো ভালো ভালো সোয়েটার ওই সমস্ত আর কি ধুয়ে ধুয়ে কোনো রকমে আমি রাখছি, পরে কিন্তু সোয়েটারগুলোকে তো ভিতরে রাখতেই হবে। তো সেই জন্য একটুখানি উলটপালট হয়ে রয়েছে আর কি। তো সেগুলো যতদিন না সেরে উঠছি ততদিন আমি আর কি শান্তি পাচ্ছি না। আর এই কয়েকটা দিন শীতটা যাক, তারপরে একবারে আমি শুরু করব। মানে মোটা মোটা যেগুলো সোয়েটার, সেইগুলো সোয়েটার একদম ভেতরের দিকে রাখবো, যেরকম প্রত্যেক বছর করি আর কি। তো এবার তো এমনটা শীত পড়েছে যে মোটা সোয়েটারগুলো লাগছেই। দেবলীনার বাবার তো এত সোয়েটার বা এত কিছু লাগে না যেই মানুষের, সেই মানুষেরও কিন্তু এই বছরে সোয়েটার জ্যাকেট একটু বেশিই লাগছে। তো সেই জন্যে আর কি যে সেগুলোকে আমি মানে খুব একটা হাতের থেকে দূরে রাখছি না, সামনাসামনিই রেখে দিচ্ছি। আর এইবারে যে মেশিন চালিয়েছিলাম শুধু একটা বেডশিট, আর বাকি কিন্তু সমস্ত কিছু ওর বাবারই দিয়েছিলাম। মানে মেয়ের বাবার দিয়েছিলাম আর কি। ওর অনেক কিছু জমে গিয়েছিল সেই জন্যে। জামাকাপড়গুলো গুছিয়ে নিলাম, নিয়ে এবারে কিন্তু আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেব। আর হচ্ছে কি বলি তোমাদের, বিছানাটা ভালো করে ঝেড়ে নেব আর কি। আজকে আর সমস্ত কিছু নামাবো না, না নামিয়েই ঝেড়ে নেব। রোজ দিন না সব কিছু ইচ্ছে করে না দেখবে। আর পড়েছে এমন ঠান্ডা তো মানে কি বলবো, আমি হচ্ছে কোনো রকমের কাজ সারতে পারলেই বাঁচি, এই রকমের অবস্থা হচ্ছে আজকে। আর দেখো না, কার্পেটটাও কিন্তু আজকে না তুলেই ওপর থেকেই আমি ঝেড়ে নিলাম। রোজ রোজ তুলে ঝেড়ে তারপর ঘরটা ঝাড়ু দিই। ওইখানে যে ছোট্ট মতো একটা টুল দেখতে পাচ্ছ, সেটাকে সরাতে হবে, তারপর তুলতে হবে। আর আজকে তো আমি বললামই তোমাদের যে একটুখানি মানে শর্টকাট কাজ আমি সেরে নিচ্ছি। হ্যাঁ, সেটার আরেকটা প্রমাণও তোমাদেরকে দেবো, দাঁড়াও। আমি এডিট করার সময়ও কাটিনি সেটা, জানো তো। হ্যাঁ, তো যাই হোক, ঘরটা ঝাড়ু দিলেই কিন্তু আমার কাজ শেষ, প্রায় মোটামুটি শেষ। তো এই যে দরজার পেছনটাও ভালো করে একটু ঝেড়ে নিলাম। আর দরজার পেছনে দেখলে কিছু জামাকাপড় ঝুলছে, সেইগুলো হচ্ছে ওর বাবার জামাকাপড় রেগুলার যেগুলো ইউজ করে সেইগুলো ওখানটায় ও ঝুলিয়ে রাখে ওর মতো করে। তো এই দেখো, ক্যামেরাটা কিন্তু আমি অফ করিনি। অফ না করেই স্ট্যান্ডটা ওই পাশ থেকে নিয়ে আমি এই পাশে রেখে দিলাম। আর এডিট করার সময় আমি এই জায়গাটা কেটে দিতেই পারতাম, কিন্তু আমি কাটিনি, যে তোমাদেরকেও দেখাই যে দেখো কিভাবে করে স্ট্যান্ড এদিক ওদিক করে কাজ করতে হয়, জানো তো। স্ট্যান্ড লাগিয়ে কাজ করতে না প্রচুর দেরি হয়। মানে আমরা যারা ভ্লগ করি আর কি, তারা বুঝি যে একটা সাধারণ কাজ করতেও কিন্তু আমাদের অনেকটা সময় লেগে যায়। শুধুমাত্র এই ক্যামেরা সেট করা, ক্যামেরা এই পাশ থেকে ওই পাশ ঘোরানো, হ্যাঁ, মানে জায়গা মতো রাখা, ঠিকঠাক দেখা যাচ্ছে কি না সমস্তটা। হ্যাঁ, তো সেই জন্য একটু দেরি দেরিই হয় বলতে পারো। তো যাক, একটুখানি দেরি হলেও আমার জীবনের যে ছোট ছোট স্মৃতিগুলো এক একটা দিন তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছি, তার সাথে কিন্তু থেকেও যাচ্ছে। উম, পরবর্তীতে কেউ চাইলে আমি যখন থাকবো না তখন কিন্তু এই ভ্লগগুলো তারা দেখতে পারবে। আমার মেয়ে বলো বা আমার মেয়ের ঘরের বাচ্চা কাচ্চারা বলো, তারা কিন্তু এই ভ্লগগুলো দেখতে পাবে। তো যাই হোক, থেকে যাক একটা স্মৃতির পাতা হিসেবে। তো এইদিকে আমার কাজ শেষ হয়ে গেল, আর মা ডেকে দিল আমাকে যে রান্না হয়ে গেছে। তোমাদের বললাম যে পোনা রুই মাছ হয়েছে। তো পোনা রুই মাছের ঝোল করেছে মা, আলু, বেগুন আর ডালের বড়ি দিয়ে। আর এই ঝোলটা না বেশ ভালো হয়েছিল, জানো তো, খেতে। আর এদিকে হচ্ছে লাউ পাতার শাক, তার সাথে বেগুন ভাজা, আর তার সাথে কিছু ছোট মাছ ভাজা মা রেখেছিল ওই শাক দিয়ে খাওয়ার জন্যে। আর বাকি মাছটুকু কিন্তু ওই চচ্চড়ির মধ্যে নামানো হয়েছিল। দাঁড়াও, চচ্চড়িটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে গরম গরম ধোয়া ওঠা মৌরলা মাছের চচ্চড়ি। তো কীরকম হয়েছে তোমরা কিন্তু জানিও আজকের রান্নাবান্নাগুলো। করে দেওয়াচ্ছে 4:17, আর মেয়েকে দিয়ে চলে আসলাম। আনতে যাওয়া হচ্ছে ওই 6:30 6:45 নাগাদ। তারপরে আবার যেহেতু আজকে বৃহস্পতিবার, আজকে আছে 8টা থেকে বাংলা টিউশন, তো আবারও নিতে হবে, আবারও দিতে হবে, প্রচুর দেয়া নেওয়া রয়েছে। আর এখন আমি একটুখানি বসবো, হাতগুলো পুরো কনকন করছে। মানে গাড়ি চালাতে গিয়ে যে ব্রেকটা চিপবো, হাতটা পুরো মানে কি বলবো জমে যাচ্ছে, এরকম একটা অবস্থা বাইরে। এত ঠান্ডা, রোদ উঠেছে কিন্তু ঠান্ডা প্রচুর রয়েছে। তো যাই হোক, সোয়েটার পরে বেরোনোর কথা ভাবাই যাচ্ছে না জ্যাকেট ছাড়া। তো চলো এবার একটুখানি কম্বলের নিচে ঢুকি, তারপরে আবার মেয়ের ছুটি হলে আনতে যাব। আবার ঠক 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 করতে করতে, কাঁপতে কাঁপতে, কিছু করার নেই, তাই না বলো। চলো আসছি। এই যে মোবাইলে লাইট অফ করে নিছে কিন্তু।
দিদুন এই যে দিদুন মন গেছে, দিদুন দিদুন মন গেছে, ঢেডেন ঢেডেন করে ঢেডেন ঢেডেন দিদুন ঢেডেন ঢেডেন করবে ঢেডেন ঢেডেন। টঙ্গনুকু এই টঙ্গনুকু টঙ্গনুকু গাটা 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 কত অঙ্গ বলবো অঙ্গ 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 চুপ হয়ে গেল। ভিডিও দিলেছি অঙ্গ বলবো অঙ্গ 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 8টার সময় তো মেয়ের টিউশন ছিল, মেয়েকে টিউশন দিয়ে ওই বাড়িতে গিয়েছিলাম। আর এখানে দেখো রাতের খাওয়া দাওয়া নিয়ে চলে আসলাম। মেয়ে বলছে ডিম খাবে, ওই মাছ খাবে না, খেতে চায়নি। তো সেই জন্য আবার এই যে একটা ডিমের অমলেট করলাম পেঁয়াজ ছাড়া, যেটা মেয়ে খেতে ভালোবাসে। আর খাওয়া দাওয়া শেষ, ওর বাবা খায়নি কিছু। তো সেই জন্যে খাওয়া দাওয়া শেষ করে জল গরম করছি আর কি। তো ও রাতের বেলা 1 গ্লাস করে গরম জল খায়, আর আমিও খাই। তো সেই জন্য এই যে জলটা গরম করে বোতলে ঢেলে নেব। আর এদিকে দেখো মুখটা না ধুলে তো আমার হবেই না। একটু ঠান্ডা জলে মুখ ধোবো। মুখ ধোয়ার সময় না জলটা যেন আমার মুখে গালে কামড়ায়, জানো তো, এরকম অবস্থা। তো মুখ ধুয়ে এসে ক্রিম মেখে নিয়ে যে সমস্ত জিনিসগুলো খাই আমি, এই যে, তো সেগুলো ভিজিয়ে রাখলাম। আর তারপরে মেয়ের হচ্ছে চুলটা বেঁধে দিলাম, ব্যাস কাজ শেষ। এরপরেও রয়েছে বিছানাটা একটু ঝাড়বো, মশারি করব, এই সমস্ত কাজ তো থাকেই। গুটি তোমাদের কমেন্ট পড়ে খুব খুশি হয়েছে, সেটাই বলছিল যে তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো। আর হচ্ছে বলে দিই যে ও কিন্তু গুটি না, ও হচ্ছে ঘুটি, GHUTI, ঘুটি। আসলে নামটা খুব আনকমন, তো ওই জন্য অনেকেরই ভুল হয়। আই ডোন্ট থিঙ্ক যে আমার মতো নাম হ্যাঁ? আরো আছে। বেশিরভাগই লোক ঘটি ঘটি করে। হ্যাঁ, গুটি। অনেকে আবার ঘটি বলে, অনেকে আবার গুটি বলে, যে মানে গুটি গুটি আর কি, ওই যে যেটা দিয়ে লুডো খেলি। খেলার গুটি, অনেকে গুটি বলে। অ্যাকচুয়ালি ওর নাম হচ্ছে ঘুটি। আর ঘুটির নাম হওয়ারও একটা কারণ রয়েছে, যেটা হচ্ছে গিয়ে ও ছোটোবেলায় যখন মানে খেলনা দিলেও ঠিকঠাক করে খেলতো না, টয়েস দিয়ে খেলতাম। টয়েস দিয়েও খেলতে মানে খুব একটা পছন্দ করতো না, খেলতো কি দিয়ে, ক্রিম, পাউডারের কৌটো, এইসব দিয়ে। আর ঘুটি নামটা এসেছে গ্লাস আর চামচ দিয়ে খেলতো। গ্লাসের মধ্যে চামচটা না ঘুটঘুট ঘুটঘুট করে আওয়াজ করতো, আর নিজেই বলতো, মানে যখন হালকা একটু কথা শিখেছে ঘুটঘুট ঘুটঘুট এরম বলতো। তো সেইখান থেকে কি করো তুমি, ঘুটি করো, মানে ঘুটঘুট করো, ঘুটঘুট করো করতে করতে ওই যে ঘুটি হয়ে গেছে। সেইখান থেকে আমারই এটা নামটা দেয়া আর কি। আগে তুমি আমাকে কি বলতা? তার আগে অনেক কিছু বলতাম, সেগুলো এখানে বলাও যাবে না। হ্যাঁ 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 তার আগে বলতাম হচ্ছে ঢুম্বু। ডুম্বু। তারপর এই নেমটা আমার অফিসিয়ালি অনেক পরে এসেছে। হ্যাঁ, 2 ইয়ার্স। না না না, তাহলে ও তো না, 1 ইয়ার। 1 ইয়ার। ও তুই সব কিছু তাড়াতাড়ি শিখছিস। ও হ্যাঁ, আমি তো 2.5 ইয়ার্সে তো আমি হ্যাঁ স্কুলই যেতাম। হ্যাঁ, ও ও 2.5 না 2.3, 2 বছর 3 মাস বয়সে ওকে আমি স্কুলে দিয়েছি। ও কথা, হাঁটা, সমস্ত কিছু খুব তাড়াতাড়ি শিখেছে। মানে 2 বছর 3 মাসে ও টুইঙ্কেল টুইঙ্কেল থেকে শুরু করে ইংলিশ রাইম, ABCD, জানুয়ারি ফেব্রুয়ারি সব পারতো। তো সেই জন্যে ওকে আমি স্কুলে দিয়ে দিয়েছিলাম, যে যাতায়াতটা শিখুক বলে। তো ওই জন্যে ওকে কিন্তু কেজি, নার্সারি, কেজি হ্যাঁ, কেজি ওকে দুবার 2 বার পড়তে হয়েছিল। পড়তে হয়েছে, মানে age কারণ হয়েছিল। ওর বয়স কম ছিল সেই জন্যে। নার্সারি থেকে কেজি উঠলো, সেইখান থেকে আবার কেজি, তারপরে উঠতে হলো ওকে 1-এ। 2 বার কেজি পড়েছে মোট কথা। কারণ আমার 6 ইয়ার্স এজ হয়েছিল। হ্যাঁ, তারপরে 6 বছরে ওকে 1-এ ভর্তি করা হলো। তো এই হচ্ছে ওর কথা। ও হামাগুড়িও দেয়নি, সোজাসুজি ওই 10 মাস 11 মাস বয়সে কিন্তু ও ওই জানালা ধরে ধরে হাঁটতো নিচের ঘরের। 10 মাস 11 মাস বয়সে, 12 মাস 13 মাস বয়সে
ও হাঁটাহাঁটি শিখে গেছিলো। 12 মাসে তো জন্মদিনে তুই দেখছিস না ওই যে দাদার সাথে যে হাঁটাহাঁটি করতেছিলি জন্মদিনের, ওর জন্মদিনে ক্যাসেট করা হয়েছিল, তখন তো ওই যে ডিভিডি ক্যাসেট করা হতো ভিডিও ক্যামেরা, তো সেইখানে হচ্ছে আছে ও গুটগুট করে হাঁটতো তখন। আমি তো 6 মাস 13 মাস বয়সে দৌড়াতি, তুই 13 মাস 14 মাস বয়সে দৌড়াতি। 6 মাসেও দাঁড়াতাম। হ্যাঁ ওই তো ও খুব তাড়াতাড়ি সব কিছু শিখে গেছে। আর ঘুটি নামটা কোথা থেকে এসেছে সেটাই তোমাদেরকে আজকে বললাম, ওই যে গ্লাস আর চামচ দিয়ে গুটগুট 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 করে খেলতো, হ্যাঁ এরকম করে খেলতো, সেই জন্য। মানে সবাই টয়েস দিয়ে খেলে আর আমি এগুলো দিয়ে খেলি। হ্যাঁ ক্রিম, ও ক্রিম দিয়ে খেলতে পছন্দ হ্যাঁ, করতো, ক্রিম দিয়ে খেলতে পছন্দ করি, ভেসলিন আমি ক্রিম জানি এই সমস্ত কারণ নষ্ট করতো। নষ্ট নষ্ট করতে ওই যে বিছানা চাদরে টাদরে নেল পলিশ, বিছানা চাদরে নেল পলিশ নিজে পরতো, কি শুধু নখে পরতো না, পুরো এই আঙ্গুল পর্যন্ত নেল পলিশ পরতো। আমি যখনই ঘরে থাকতাম না এগুলো করতো। যাই হোক, অনেকক্ষণ কথা বললাম, তোমাদের সাথে আরও একটা কথা বলার আছে, আমি ফ্রন্ট ক্যামেরায় এসে বলছি। বাইরে কি পরিমাণ ঠান্ডা গো বন্ধুরা, এই ঠান্ডা যে কবে যাবে মানে আর নেওয়া যাচ্ছে না। কাজকর্ম করতে সবই তো করতেই হচ্ছে, কিন্তু এমন মানে কষ্ট হচ্ছে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। শুধু আমি আমার কথা বলছি না, সবার কথাই বলছি। অনেকে তো অনেকটা সুযোগ সুবিধা পায়ও না, তাই না বলো? ঘরের ভেতরেও মানে যে কাজ করবে সেই সুযোগ সুবিধাও, যেমন আমার বাপের বাড়ির কথাই ভাবো, ওই দৌড়ে দৌড়ে কুয়োর পাড়ে গিয়ে জল তুলে তুলে কাজ করা, এই ঠান্ডা কুয়াশার মধ্যে ভীষণ কষ্টকর ব্যাপার। এরকমও কত আরও মানুষ আছে রাস্তাঘাটে থাকে, তাদের জন্যও ভীষণ খারাপ লাগে। তো যাই হোক, কী আর করব, শুধু এটুকুই মানে ভাবতে পারি আর বলতে পারি যে ঠান্ডাটা তাড়াতাড়ি কমে যাক। প্রচুর মানুষের প্রচুর কষ্ট, অনেকের আছে টিনের বাড়ি, সব সব করে হাওয়া ঢোকে, হ্যাঁ খুব কষ্ট। তো সেই জন্যই ভাবি যে ঠান্ডাটা তাড়াতাড়ি চলে যাক। গরমে কোনোভাবে কাটানো যায়, গরমে খোলা আকাশের নিচেও কাটানো যায়, কিন্তু শীতে তো আর সেটা হয় না। এই হচ্ছে কথা। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো ভালো কমেন্ট করো, আমাকে ভীষণ ভালো লাগে আমার। তারই মাঝে দুটো একটা কমেন্ট তো নেগেটিভ থাকবেই, যেটা হচ্ছে গিয়ে রিয়ার আর মায়ের ঝামেলার মধ্যে কমেন্ট এসেছে আমার কাছে যে তোমার মাটাই বাজে, তোমার মাটাই খারাপ। হ্যাঁ, পরের মেয়ের নামে কিভাবে এরকম বলতে পারে, তোমার মা খুবই বাজে এইসব। তো হ্যাঁ, আমি মেনে নিচ্ছি যে আমার মাই খারাপ, ঠিক আছে, আমার মাই খারাপ। আর আমাদের মধ্যে সেই রকম নেই যে আমরা পরের মেয়ের ঘাড়ে সমস্ত কিছু দোষ চাপিয়ে দেব। সেই জন্যই বলে দিচ্ছি যে আমার মাই খারাপ। নাও তোমরাও সুখে থাকো, শুনে খুশি থাকো, বুঝলে? যাই হোক, সংসারে থাকতে গেলে ঝগড়া ঝামেলা হয়, তো কখনো সেটা প্রকাশ পায়, কখনো সেটা প্রকাশ পায় না। একটা সংসারে থাকতে গেলে ঝুট ঝামেলা থাকেই, তাই না? এটা আমার মনে হয় তোমরা যারা ভিউয়ার্স আছো তোমাদেরও হয়, তাই না? যেহেতু তারা আমরা ভ্লগ করছি, আমরা দেখাচ্ছি, আর তোমরা যারা দর্শক আছো তারা কোথাও দেখাচ্ছ না, সেই জন্য মানুষে জানতে পারছে না। ঝুট ঝামেলা প্রত্যেকটা পরিবারেই থাকে। যেমন দেখো, এই যে দেবলীনা নন্দীর কথা বলছি, যার ঘটনা এখন কি বলবো একেবারে মানে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে রয়েছে, তোমরা সবটাই জানো, দেখেছো। তাকে দেখে কি কেউ কখনো বুঝেছিল যে তার মধ্যে এত কিছু রয়েছে, তার মনের মধ্যে এত দুঃখ কষ্ট রয়েছে? সত্য মিথ্যা যাচাইয়ে আমি যাচ্ছি না, অবশ্যই যে সে যে কাজটা করেছে সে কাজটা খারাপই করেছে, তাও বলবো যে কিছু তো ছিল। অনেকেই বলছে এক হাতে তালি বাজে না, সেটাও যদি আমি ধরে নিই, একটা হাত তো তার দিক থেকে ছিল, মানে ওর হাজব্যান্ডের দিক থেকে ছিল। তো সেই জন্যেই বলছি যে কাউকে দেখেই কিছু বোঝা যায় না, কার ভেতরে কী আছে, কোন পরিবারের ভেতরে কী আছে কিছু বোঝা যায় না। নেহাতি ওরা বলে ফেলেছে, তাই জন্য তোমরা জানতে পেরেছো। অনেকেই বলে না, কেউ জানতে পারে না, এই হচ্ছে কথা। হ্যাঁ, তো চলো ছাড়ো, বাদ দাও, এই সমস্ত কথা নিয়ে আর ঘাটাঘাটি করে লাভ নেই। যা ব্লগ দিচ্ছে তোমরা সেটাই দেখো, দেখে নিয়ে ওদের পাশে থাকো, এটুকুই বলবো। তো চলো, এই ছিল আজকের ভ্লগ। আজকের মতো বিদায় নেওয়ার সময় হয়ে গেল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে। আজকের জন্যে টাটা, গুড নাইট। আগামীকাল ওর বাবার দোকান বন্ধ, তো দেখি একটু চিকেন টিকেন আনবো, মেয়ের ইচ্ছে, কবে থেকে চিকেন খায় না আমার হাতের, তো চিকেন আনতে বলেছে ওর বাবাকে, তো চিকেনটা রান্না করব। স্কুলে যাওয়ার কথা ছিল, স্কুলে যাচ্ছি না, তো সেটা কেন যাচ্ছি না সেটা তোমাদের আগামীকাল বলে দেওয়া, ঠিক আছে? চলো বিদায় নিচ্ছি, টাটা।